ফের লো প্রেশার এয়ার সিস্টেম তৈরি হবার সম্ভাবনা প্রবল রয়েছে, যার জেরে বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণ থেকে উত্তরবঙ্গ। তার আগে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্রই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানিয়েছে হাওয়া দফতর। এবার আপনাদের বলবো যে সিস্টেমটা তৈরি হচ্ছে তার বিষয়ে। এই লো প্রেশার এরিয়া 24 তারিখ থেকে তৈরি হবার সম্ভাবনা রয়েছে। হাওয়া দফতর বলছে 27 তারিখ পর্যন্ত দুই বঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। কোথাও হতে পারে ভারী বৃষ্টিপাত, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে তার আগে 24 এবং 25 তারিখের বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের কিছু জেলায়। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা আবার জারি করা হয়েছে। সঙ্গে চলবে বজ্র বিদ্যুতের দাপট। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 26 তারিখের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে। অন্যদিকে আগামী 7 দিন সেই অর্থে তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন নেই বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। গত সপ্তাহে টানা লাগাতার বৃষ্টিপাতের পর তাপমাত্রার প্রকোপ কিন্তু আবার অনেকটাই বেড়েছে, এক ধাক্কায় অনেকটাই উঠে গিয়েছে তাপমাত্রা। ফের লো প্রেশার এয়ার সিস্টেম তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা, যার জেরে বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণ থেকে উত্তরবঙ্গ। তার আগে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্রই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানিয়েছে হাওয়া অফিস। কি জানা যাচ্ছে যে সিস্টেমটা তৈরি হচ্ছে সেই সম্পর্কে কি জানা যাচ্ছে? এই লো প্রেশার এরিয়া 24 তারিখ থেকে তৈরি হবার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর আরও বলছে 27 তারিখ পর্যন্ত দুই বঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। কোথাও হতে পারে ভারী বৃষ্টিপাত, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরে। তবে তার আগে 24 এবং 25 তারিখের বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কিছু জেলায়। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরে আবার কমলা সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে চলবে বজ্রবিদ্যুৎ তার দাপটও। এবার আপনাদেরকে উত্তরবঙ্গের কথা আরেকবার জানিয়ে দিই। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 26 তারিখের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে। অন্যদিকে আগামী 7 দিন সেই অর্থে তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন নেই। অর্থাৎ একদিকে যখন বৃষ্টি চলছে তখন কিন্তু তাপমাত্রা তারতম্য খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না। গত সপ্তাহ পর্যন্ত যেভাবে বৃষ্টিপাতের দাপট ছিল তার জেরে দেখা গিয়েছিল যে তাপমাত্রার পারদ সেভাবে বাড়েনি, কিন্তু বৃষ্টি একটু কমতে তাপমাত্রার পারদ আবার চটচড় করে উঠতে শুরু করেছে। অর্থাৎ বর্ষার শুরু থেকে যে প্রবল বৃষ্টিপাত দেখা যাচ্ছিল, এবার কিন্তু লো প্রেশার এয়ার সিস্টেম তৈরি হবার আরও একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং যার জেরে আবার বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণ থেকে উত্তরবঙ্গ। তার আগে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে, জানিয়েছে হাওয়া অফিস। যে সিস্টেমটা তৈরি হচ্ছে তার কোথায় রয়েছে এই মুহূর্তে সিস্টেমটা, যেটা জানা যাচ্ছে এই লো প্রেশার এরিয়া 24 তারিখ থেকে তৈরি হবার সম্ভাবনা থাকছে। হাওয়া দফতর বলছে 27 তারিখ পর্যন্ত দুই বঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। দুই বঙ্গ জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টিপাত, পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে তার আগে বলি 24 এবং 25 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায়। দক্ষিণবঙ্গের কোথায় না, দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর। তবে এর মধ্যে আবার পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। সঙ্গে চলবে বজ্রবিদ্যুতের দাপট। অন্যদিকে উত্তরবঙ্গের কথায় আসি এবার। উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে, দেখা যাচ্ছে দার্জিলিংয়ের বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাতের ফলে ধস নেমেছে। তবে এবার যেটা জানা যাচ্ছে উত্তরবঙ্গে দার্জিলিংয়ের কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 26 তারিখের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে। অন্যদিকে আগামী 7 দিন সেই অর্থে তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন নেই বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।